প্রিয় দর্শকবৃন্দ, আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন বিবাহিত মহিলার মনে আসলেই কি চলছে? বিশেষ করে যখন তারা কারোর প্রতি গোপনে আকৃষ্ট হন, তখন তাদের আচরণে কিছু ছোট ছোট ইঙ্গিত লুকিয়ে থাকে, যা অনেকেই সহজে বুঝতে পারেন না। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা আলোচনা করব সেই 3টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা আপনাকে সাহায্য করবে বুঝতে পারার জন্য যে কোনো মহিলা আপনার প্রতি গোপনে আগ্রহী কিনা। মনে রাখবেন, এটি কাউকে বিচলিত বা অপমান করার জন্য নয়, শুধুমাত্র মানুষের মনোভাব এবং সম্পর্কের গভীরতা বোঝার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্যগুলো জেনে আপনি সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে, লাইক দিন, কমেন্টে মতামত শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। 1. অস্বাভাবিক যোগাযোগের পরিবর্তন। বিবাহিত মহিলারা যখন গোপনে কাউকে ভালোবাসেন, তখন তাদের দৈনন্দিন যোগাযোগের ধরনে সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করা যায়। সাধারণত তারা যেভাবে আগে কথা বলতেন বা মেসেজ করতেন, সেই রুটিন হঠাৎ বদলে যেতে পারে। তারা চাইতে পারেন আপনার সঙ্গে আরও বেশি সময় কাটাতে, কিন্তু সবকিছু অত্যন্ত সতর্কতার সঙ্গে, যাতে কেউ সন্দেহ না করে। এই পরিবর্তনটি শুরু হতে পারে ছোট ছোট ইঙ্গিত দিয়ে। উদাহরণস্বরূপ, তারা আপনার দিনের খোঁজ নেবে এমন ছোট মেসেজ পাঠাতে পারেন, যা দেখতে সাধারণ মনে হয়। তারা মেসেজে হাসির ইমোজি ব্যবহার করতে পারেন বা ছোট কমেন্ট দিয়ে কথোপকথনকে হালকা রাখেন। কখনো কখনো রাতের সময় তারা আপনার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নিতে পারেন, কারণ রাতের সময় ব্যক্তিগত সময় পাওয়া যায় এবং তারা বেশি স্পষ্টভাবে যোগাযোগ করতে সক্ষম হন। যদি আপনি লক্ষ্য করেন যে তারা মেসেজের উত্তর দিতে কখনো দেরি করেন না এবং সব সময় যথাযথ সময়ে উত্তর দেন, তাহলে এটি হতে পারে একটি সূক্ষ্ম ইঙ্গিত। এই ধরনের আচরণ সাধারণত মনোভাবের সঙ্গে যুক্ত, যেখানে একজন ব্যক্তি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু পুরোপুরি সক্ষম হয় না। তাদের আগ্রহ ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারা হয়তো আগের মতো কথোপকথন শুরু করবেন না, কিন্তু হঠাৎ করে আগ্রহী হয়ে ওঠেন এবং আপনার সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চায়। উদাহরণস্বরূপ, তারা আপনার পরিবারের বা বন্ধুদের সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করতে পারেন। এটি হতে পারে তারা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আপনার জীবন সম্পর্কে জানার চেষ্টা করছে। তারা কখনো কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পরিবর্তন প্রকাশ করতে পারেন, যেমন তারা আপনার পোস্টে হঠাৎ করে লাইক বা কমেন্ট শুরু করতে পারেন। এটি দেখে সাধারণ মনে হতে পারে, কিন্তু এতে গভীর অর্থ লুকিয়ে থাকে। তারা চাইবেন যাতে আপনি লক্ষ্য করেন, কিন্তু অন্য কেউ সন্দেহ না করে। একজন বিবাহিত মহিলা গোপনে ভালোবাসলে তারা আপনার সঙ্গে ফোন কলেও সংযোগ বাড়াতে পারেন। তারা ছোট ছোট কথায় আপনার মতামত জানতে চাইতে পারেন এবং দৈনন্দিন বিষয়ে আলাপ চালিয়ে যেতে পারেন। এটি একটি উপায় যাতে তারা ঝুঁকি না নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন। মনোবিজ্ঞানীরা ব্যাখ্যা করেন যে এমন আচরণ প্রায়শই ডোপামিন হরমোনের প্রভাবে ঘটে, যা প্রেমের অনুভূতি এবং আকর্ষণ তৈরি করে। কিন্তু বিবাহিত জীবনে এটি জটিল হয়ে যায়, কারণ তারা নিজের পরিবার এবং সামাজিক দায়িত্ব ভুলতে চান না। ফলে তারা সচেতনভাবে এটি লুকিয়ে রাখেন। এছাড়া তারা দৈনন্দিন রুটিনে সাটিল পরিবর্তন আনতে পারেন, যেমন তারা হঠাৎ করে কাজের জায়গায় বা সামাজিক সভায় আপনার কাছাকাছি আসতে শুরু করেন। তারা হয়তো অজান্তেই আপনার আগ্রহ আকর্ষণ করার চেষ্টা করছেন। এটি প্রায়ই দেখায় যে তাদের মধ্যে অনুভূতি আছে, তবে তারা এটিকে প্রকাশ করতে দ্বিধা করছেন। কখনো কখনো ফোন কলের সময় বা মেসেজে আপনার স্বাভাবিক নামের সঙ্গে মিষ্টি বা বন্ধুত্বপূর্ণ শব্দ ব্যবহার করতে পারেন। এটি দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটি একটি সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে। তারা চাইবেন আপনি তাদের প্রতি একটু বিশেষ মনোযোগ দিন। এছাড়াও তাদের আচরণে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন তারা হয়তো হঠাৎ করে আপনার সাথে আলাপচারিতা শুরু করতে চাইবেন, আগের মতো ব্যস্ত না থাকা সত্ত্বেও। তারা আপনার সঙ্গে সময় কাটানোর জন্য অজুহাত খুঁজতে পারেন। এটি প্রমাণ করে যে তারা আপনার সঙ্গে সংযোগ বাড়াতে আগ্রহী। তাদের মানসিক প্রক্রিয়াও এতে জড়িত। তারা জানেন যে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তারা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। তবে কখনো কখনো অনুভূতি এত শক্তিশালী হয় যে তারা এটি পুরোপুরি লুকাতে পারেন না।
আপনি যদি লক্ষ্য করেন তারা আপনার মেসেজ বা কলের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন, যেমন তারা সব সময় সাড়া দিচ্ছেন বা দিনের নির্দিষ্ট সময়ে মেসেজ করছেন, তবে এটি হতে পারে একটি স্পষ্ট ইঙ্গিত। তারা চাইবেন আপনি লক্ষ্য করুন, কিন্তু অন্য কেউ সন্দেহ না করে। একইভাবে তারা হঠাৎ করে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহী হয়ে উঠতে পারেন, যেমন আপনার শখ, আগ্রহ, কাজ বা দৈনন্দিন রুটিন সম্পর্কে প্রশ্ন করা। এটি একটি সাটল উপায় যাতে তারা আপনার সঙ্গে সংযোগ তৈরি করতে পারেন। তাদের আচরণ প্রায়ই লুকানো থাকে। তারা হয়তো সরাসরি প্রেম প্রকাশ করবেন না, কিন্তু ছোট ছোট ইঙ্গিত দিয়ে বোঝাতে চেষ্টা করবেন, যেমন আপনার ফটোতে কমেন্ট করা বা মেসেজে প্রিয় ইমোজি ব্যবহার করা। এটি দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এতে গভীর অর্থ লুকিয়ে থাকে। এই ধরনের আচরণ বোঝার জন্য আপনাকে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে হবে। কখনো কখনো এটি বন্ধুত্বও হতে পারে, তাই কোনো অনুমান করার আগে নিশ্চিত হওয়া জরুরি। শিক্ষামূলক উদ্দেশ্যে এই পরিবর্তন লক্ষ্য করা গুরুত্বপূর্ণ, যাতে আপনি মানুষের আচরণ এবং সম্পর্কের গভীরতা বুঝতে পারেন। একজন মনোবিজ্ঞানী বলেছেন, যখন মানুষ গোপনে ভালোবাসেন তারা প্রায়ই নিজের আচরণে সাটল পরিবর্তন আনেন। তারা হয়তো আগের মতো সরাসরি কথা বলেন না, কিন্তু সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। এটি প্রায়শই অবচেতনভাবে হয়। যদি আপনি লক্ষ্য করেন তারা হঠাৎ করে আপনার সঙ্গে আলাপ শুরু করছেন, মেসেজের উত্তরে মনোযোগ দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়ায় সাটল ইঙ্গিত দিচ্ছেন, তবে এটি হতে পারে একটি চিহ্ন। তবে সবসময় মনে রাখবেন, এটি প্রমাণ নয়, এটি একটি সম্ভাবনা যা আপনাকে শিক্ষামূলকভাবে বুঝতে সাহায্য করবে। ২. শারীরিক ভাষা ও আচরণের পরিবর্তন। যখন একজন বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসেন, তখন তার শারীরিক আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। তারা হঠাৎ করে আপনার দিকে আগ্রহী দৃষ্টিতে তাকান বা কথোপকথনে স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগী হন। এ ধরনের আচরণ দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এতে লুকিয়ে থাকে গভীর মানসিক অনুভূতি। তারা আপনার কথায় অতিরিক্ত মাথা নাড়াতে পারেন, যেন বোঝাতে চান তারা আপনার প্রতি মনোযোগী। কখনো তারা হালকা হাসি বা চোখে খুনসুটি দেখাতে পারেন, যা দেখে মনে হয় স্বাভাবিক আচরণ, কিন্তু এর মধ্যে লুকানো থাকে আকর্ষণ। একজন মহিলা আপনার দিকে হালকাভাবে ঝুঁকে কথা বলতে পারেন। এটি তাদের শারীরিক দূরত্ব কমানোর উপায়, যা দেখায় তারা আপনার সঙ্গে সংযুক্ত হতে চায়। যদিও এটি বন্ধুত্বেরও অংশ, তবে এটি একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তারা পার্টি বা সামাজিক অনুষ্ঠানে আপনার পাশে দাঁড়াতে পছন্দ করতে পারেন। এমন সময় তারা অজান্তেই শারীরিক ইঙ্গিত দিয়ে বোঝাতে চান যে তারা আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী। চোখের দৃষ্টি, হাতের অঙ্গভঙ্গি বা শরীরের অবস্থানেও এটি প্রকাশ পেতে পারে। কিছু মহিলারা হঠাৎ করে আপনার সাথে আলাপ শুরু করতে পারেন, যেখানে আগের মতো তারা কথা বলতেন না। তারা ছোট ছোট কথায় আপনার অনুভূতি বা মতামত জানতে চাইতে পারেন। এটি দেখায় তারা আপনার কাছে বেশি মনোযোগী হতে চায়। তারা কখনো হঠাৎ করে আপনার স্পর্শের প্রতি সংবেদনশীল হয়ে উঠতে পারেন, যেমন হালকা টোকা, কাঁধে হাত রাখা বা সাধারণভাবে কাছাকাছি থাকা। এটি একটি প্রাকৃতিক উপায় তাদের আগ্রহ প্রকাশ করার, কিন্তু তারা এটি এমনভাবে করেন যাতে কেউ সন্দেহ না করে। এছাড়াও তারা আপনার সঙ্গে চোখে চোখে দেখা রাখেন বেশি সময়। দীর্ঘক্ষণ চোখে চোখ রাখার মাধ্যমে তারা বোঝাতে চান যে তারা আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত। কখনো তারা হঠাৎ করে হাসি দিয়ে কথা শেষ করে বা চোখের দৃষ্টি সরিয়ে নেন, যা লুকানো অনুভূতির চিহ্ন। তাদের আচরণ ধীরে ধীরে বাড়তে থাকে, যেমন তারা হঠাৎ করে আপনার কথায় অতিরিক্ত আগ্রহ দেখান বা আপনার জিনিসের প্রতি মনোযোগী হন। এটি প্রায়শই তাদের অজান্তেই হয় এবং তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন। তাদের কথা বলার ধরনেও পরিবর্তন দেখা যায়। তারা হঠাৎ করে হালকা সুরে কথা বলেন, কখনো ধীরভাবে এবং মনোযোগ দিয়ে আপনার কথার উত্তর দেন। তারা চাইবেন আপনি বুঝতে পারেন যে তারা আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত। আপনি যদি লক্ষ্য করেন তারা আপনার পাশে থাকাকালীন শরীরের অবস্থান পরিবর্তন করছেন, যেমন হালকা ঢলে দাঁড়ানো বা আপনার দিকে আরও নিকটে আসা, তাহলে এটি হতে পারে একটি স্পষ্ট ইঙ্গিত। এটি একটি অজানা সংকেত যা তারা সাধারণভাবে প্রকাশ করেন না। তারা কখনো আপনার সঙ্গে আলাপ করার সময় ছোট ছোট অঙ্গভঙ্গি দেখাতে পারেন, যেমন হালকা হাতের ইশারা, মিষ্টি হাসি বা কোমল স্পর্শ। এটি তাদের আগ্রহ প্রকাশ করার প্রাকৃতিক উপায়, তবে তারা এটি সচেতনভাবে করেন যাতে কেউ সন্দেহ না করে।
একইভাবে তারা সামাজিক জায়গায় আপনার প্রতি বিশেষ মনোযোগ দেখান। যদি অন্য কেউ পাশে থাকে তবুও তারা আপনার কথার প্রতি মনোযোগী থাকেন। এটি প্রমাণ করে তারা আপনার উপস্থিতিতে বিশেষ অনুভূতি অনুভব করছেন। তাদের আচরণ প্রায়ই ছোট ছোট লক্ষণে প্রকাশ পায়, যেমন তারা হঠাৎ করে আপনার পছন্দের খাবার বা কাজের প্রতি আগ্রহ দেখান। এটি তাদের মনের অনুভূতি প্রকাশের একটি প্রক্রিয়া। কিছু মহিলারা ফোন কল বা মেসেজের সময় আপনার প্রতিক্রিয়ার প্রতি অতিরিক্ত মনোযোগী হন। তারা সবসময় চায় আপনি সাড়া দিন এবং তারা সময় মতো উত্তর দেন। এটি তাদের আকর্ষণ প্রকাশের একটি সূক্ষ্ম চিহ্ন। তাদের শরীরের ভাষায় প্রায়ই অভ্যাসগত পরিবর্তন লক্ষ্য করা যায়, যেমন তারা হঠাৎ করে আপনার কথার প্রতি হাসি দেখান, চোখে ঝলকান বা হালকা টোকা দেন। এটি বোঝায় তারা আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হতে চায়। এছাড়াও তারা আপনার কাছাকাছি অবস্থান নিতে চাইতে পারেন, যেমন বসার সময় আপনার পাশে বসা, কথা বলার সময় আপনার দিকে ঝুঁকানো। এটি একটি প্রাকৃতিক উপায় তাদের আগ্রহ প্রকাশ করার। তাদের আচরণে পরিবর্তন ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারা হঠাৎ করে আপনার ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন, যেমন আপনার শখ, পরিবার বা কাজের বিষয়ে প্রশ্ন করা। এটি একটি প্রমাণ হতে পারে যে তারা আপনার প্রতি আগ্রহী। এভাবে শারীরিক ভাষার প্রতিটি ছোট পরিবর্তনকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে একজন মহিলা আপনার প্রতি কোন মানসিক অনুভূতি রাখছেন। তবে সবসময় মনে রাখবেন, এটি প্রমাণ নয়, এটি শুধু সম্ভাব্য ইঙ্গিত। ৩. মানসিক অস্থিরতা এবং গোপনীয়তা। বিবাহিত মহিলারা যদি গোপনে কাউকে ভালোবাসেন, তাদের মানসিক অস্থিরতা প্রায়শই প্রকাশ পায়। তারা নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, কিন্তু কখনো কখনো অনুভূতি এত বেশি জোরালো হয় যে এটি সহজে লুকানো যায় না। তারা কথোপকথনে হঠাৎ করে অস্থির বা চঞ্চল হয়ে উঠতে পারেন। আপনি যদি লক্ষ্য করেন তারা আপনার সঙ্গে কথা বলার সময় চারপাশ ঘুরে দেখেন, ফোনে লুকিয়ে রাখেন বা অজান্তেই দৃষ্টি সরিয়ে নেন, তাহলে এটি হতে পারে একটি সূক্ষ্ম ইঙ্গিত। তাদের এই আচরণ দেখায় যে তারা প্রেম অনুভব করছেন, কিন্তু দায়িত্বও ভুলতে চান না। কিছু মহিলারা হাসি দিয়ে নিজেদের অস্থিরতা ঢেকে রাখেন। উদাহরণস্বরূপ, তারা হঠাৎ করে হেসে ফেলেন বা কথার ধরন পরিবর্তন করেন, যেন বোঝাতে চান সবকিছু স্বাভাবিক। এটি তাদের মানসিক দ্বন্দ্বের চিহ্ন। তারা একদিকে প্রেম অনুভব করছেন, অন্যদিকে বিবাহিত জীবনকে প্রভাবিত না করার চেষ্টা করছেন। তারা হঠাৎ করে আপনার দিকে বেশি দৃষ্টি দিতে পারেন, কিন্তু সঙ্গে সঙ্গে তা লুকিয়ে রাখার চেষ্টা করেন। এটি দেখায় তারা আপনার প্রতি আগ্রহী, কিন্তু প্রকাশ করতে দ্বিধা করছেন। তারা নিজের অন্তরের অনুভূতি এবং সামাজিক দায়িত্বের মধ্যে দ্বন্দ্ব অনুভব করছেন। কিছু সময় তারা আপনার সঙ্গে মেসেজ বা কলের সময় অস্থির হয়ে পড়েন। তারা হঠাৎ করে কথা বন্ধ করতে পারেন বা সঙ্গীর উপস্থিতি নিয়ে অস্বস্তি প্রকাশ করতে পারেন। এটি একটি চিহ্ন যে তারা নিজের প্রেমের অনুভূতিকে গোপন রাখতে চাইছেন। তাদের আচরণ প্রায়শই অবচেতনভাবে প্রকাশ পায়, যেমন হঠাৎ করে তারা আপনার কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন বা অজান্তেই হাত বা চোখের মাধ্যমে ইঙ্গিত দেন। এই আচরণ দেখায় যে তাদের মনের ভিতরে দ্বন্দ্ব চলছে। তারা প্রায়শই চারপাশ পরীক্ষা করেন, অর্থাৎ কেউ তাদের দেখছে কিনা বা অবহিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে তারা দৃষ্টি ঘুরিয়ে বা ফোন লুকিয়ে রাখেন। এটি বোঝায় যে তারা নিজের অনুভূতি প্রকাশ করতে চান, কিন্তু নিরাপদভাবে। তাদের আচরণে ছোট ছোট চিহ্ন লক্ষ্য করা যায়, যেমন তারা হঠাৎ করে আপনার প্রতি সজাগ মনোযোগ দেখান, আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর দিতে চান বা আপনার কথা বোঝার চেষ্টা করেন। এটি দেখায় তারা আপনার সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে চাচ্ছেন। তাদের মানসিক অস্থিরতা প্রায়শই একটি লুকানো সংকেত দেয়। তারা নিজের চোখে, হাসিতে এবং শরীরের ভাষায় নিজের অনুভূতি প্রকাশ করেন, তবে তারা এটি লুকানোর চেষ্টা করেন যাতে কেউ সন্দেহ না করে। কিছু মহিলা হঠাৎ করে কথোপকথনে থেমে যান বা বিষয় পরিবর্তন করেন। এটি বোঝায় যে তারা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছেন। তারা চাইছেন প্রেম প্রকাশিত না হয়, কিন্তু অনুভূতি ধীরে ধীরে প্রকাশ পায়। তাদের আচরণে অস্থিরতা ধীরে ধীরে বাড়তে থাকে। তারা হঠাৎ করে হালকা নড়াচড়া করেন, হাত পা নাড়ান বা চোখে দৃষ্টি রাখেন। এটি দেখায় তারা নিজের অনুভূতি লুকাতে পারেন না।
তাদের মানসিক অস্থিরতা কখনো মিশে যায় হাসি বা কথার আঙ্গিকে, যেমন তারা হঠাৎ করে হেসে ফেলেন বা সাধারণ কথায় উত্তেজনা প্রকাশ করেন। এটি একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া, যখন কেউ প্রেম অনুভব করেন কিন্তু প্রকাশ করতে পারেন না। তারা প্রায়ই আপনার প্রশ্ন বা কথায় অতিরিক্ত মনোযোগী হন। এটি দেখায় তারা আপনার সঙ্গে সংযোগ তৈরি করতে চাচ্ছেন। তাদের প্রতিক্রিয়া প্রায়শই ধীর, মনোযোগী এবং সংরক্ষিত হয়। আপনি যদি লক্ষ্য করেন তারা হঠাৎ করে নিজের ফোনে মনোযোগ দেন, চারপাশে তাকান বা কথার সময় অস্থির হন, এটি হতে পারে মানসিক দ্বন্দ্বের চিহ্ন। তারা জানেন যে প্রেম প্রকাশ করা ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই তারা সতর্ক। তাদের আচরণের লুকানো সংকেত প্রায়শই ছোট ছোট অঙ্গভঙ্গিতে প্রকাশ পায়, যেমন হালকা হাতের ইশারা, কোমল হাসি বা চোখের দৃষ্টি। এটি বোঝায় তারা আপনার প্রতি আগ্রহী, তবে প্রকাশ করতে দ্বিধা করছেন। তাদের অস্থিরতা প্রায়শই ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারা হঠাৎ করে আপনার ব্যক্তিগত জীবনের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন, যেমন আপনার শখ, পরিবার বা কাজের বিষয়ে প্রশ্ন করা। এটি একটি প্রমাণ হতে পারে যে তারা আপনার প্রতি আগ্রহী। তারা প্রায়ই কথার সময় নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেন, তবে কখনো কখনো তাদের অন্তরের অনুভূতি এত শক্তিশালী হয় যে এটি লুকানো যায় না। তারা হঠাৎ হাসতে পারেন, চোখ সরিয়ে নিতে পারেন বা অঙ্গভঙ্গি দিয়ে অনুভূতি প্রকাশ করতে পারেন। তাদের মানসিক অস্থিরতা বোঝার জন্য আপনাকে ধৈর্য ধরে পর্যবেক্ষণ করতে হবে। আপনি যদি লক্ষ্য করেন তারা আপনার প্রতি অতিরিক্ত মনোযোগী, অস্থির বা আচরণে পরিবর্তন আনছেন, এটি হতে পারে প্রেমের সূক্ষ্ম ইঙ্গিত। তাদের আচরণ প্রায়ই লুকানো থাকে। তারা কখনো সরাসরি প্রেম প্রকাশ করেন না, বরং চোখ, হাসি এবং অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করেন। এটি বোঝায় যে তাদের মনের ভিতরে দ্বন্দ্ব চলছে। তাদের মানসিক অস্থিরতা প্রায়শই কিছু নির্দিষ্ট সময়ে বেশি প্রকাশ পায়, যেমন আপনি যখন তাদের কাছে থাকেন বা ফোন কল বা মেসেজ করছেন। তারা নিজের অনুভূতি লুকাতে চেষ্টা করেন, কিন্তু প্রায়শই অবচেতনভাবে প্রকাশ পায়। এছাড়া তারা প্রায়ই চারপাশ পরীক্ষা করে দেখেন, যেন কেউ সন্দেহ না করে। তারা কখনো নিজের ফোন বা কথা লুকিয়ে রাখেন। এটি দেখায় তারা প্রেম অনুভব করছেন, কিন্তু প্রকাশ করতে দ্বিধা করছেন। তাদের আচরণে ছোট ছোট চিহ্ন প্রায়শই পাওয়া যায়, যেমন হঠাৎ করে তারা আপনার কাছে কাছাকাছি আসেন, চোখে দৃষ্টি রাখেন বা হাতের অঙ্গভঙ্গি ব্যবহার করেন। এটি বোঝায় তারা আপনার প্রতি আকৃষ্ট। এই আচরণ বোঝার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। কখনো এটি বন্ধুত্বও হতে পারে, তবে ধারাবাহিক আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন তারা প্রেম অনুভব করছেন। তাদের মানসিক অস্থিরতা প্রায়শই কথার ধরনে প্রকাশ পায়। তারা হঠাৎ কথা বন্ধ করতে পারেন, প্রসঙ্গ পরিবর্তন করতে পারেন বা হালকা হাসি দিয়ে নিজের অনুভূতি ঢেকে রাখতে পারেন। তাদের আচরণ প্রায়ই ধীরে ধীরে বৃদ্ধি পায়। তারা হঠাৎ করে আপনার প্রতি অদৃশ্য আকর্ষণ দেখান, যেমন চোখে দৃষ্টি, শরীরের অবস্থান বা কথা বলার ধরন। এটি বোঝায় তারা আপনার সঙ্গে মানসিক সংযোগ তৈরি করতে চাচ্ছেন। তাদের আচরণ বোঝার জন্য আপনি ছোট ছোট লক্ষণ পর্যবেক্ষণ করুন। তারা যখন অস্থিরতা প্রকাশ করেন, কথা পরিবর্তন করেন বা অঙ্গভঙ্গি ব্যবহার করেন, তখন এটি প্রেমের একটি সম্ভাব্য চিহ্ন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা দেখলাম কিভাবে একজন বিবাহিত মহিলার আচরণে 3টি গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকে, যা তাদের গোপন ভালোবাসার প্রভাবকে প্রকাশ করতে পারে। প্রথম ইঙ্গিত ছিল যোগাযোগের পরিবর্তন, দ্বিতীয় ইঙ্গিত ছিল শারীরিক ভাষা ও আচরণে সূক্ষ্ম পরিবর্তন এবং তৃতীয় ইঙ্গিত ছিল মানসিক অস্থিরতা ও গোপনীয়তা। মনে রাখবেন, এই তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কখনো কোনো অনুমান বা সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক হওয়া প্রয়োজন। মানুষ যে কোনো সময় ভিন্নভাবে আচরণ করতে পারে এবং এটি সবসময় প্রেমের চিহ্ন নাও হতে পারে। আপনার উচিত সবসময় সম্মান বজায় রাখা, নিজের আচরণ সচেতন করা এবং ব্যক্তিগত সম্পর্কের প্রতি সংবেদনশীল থাকা। মনে রাখবেন, মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করলেও তাদের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করা ঠিক নয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই শিক্ষামূলক তথ্যগুলো জানতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। শেষ পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, মনোযোগ এবং সম্মানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের জীবন এবং অন্যের জীবনের মর্যাদা রক্ষা করে সচেতন থাকা প্রত্যেকের জন্য জরুরি।